নমস্কার বন্ধুরা, সুবর্ণা দাস অফিসিয়াল চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপিটা হলো সাবুদানা দিয়ে বড়ার রেসিপি। এই রেসিপিটা দেখতে হলে পাশে থাকতে হবে। আর আমি কিভাবে এই সাবুদানা দিয়ে বড়ার রেসিপি তৈরি করব তা দেখতে থাকুন। এই বড়ার রেসিপিটা আমি সম্পূর্ণ নিরামিষ আকারে তৈরি করব। দেখতে থাকুন কিভাবে আমি তৈরি করে নিচ্ছি। এখানে আমি 1 কাপ পরিমাণে সাবুদানা নিয়েছি, তা আমি 2-3 ঘন্টা ভিজিয়ে রেখেছি। এই সাবুদানাগুলো গাছের সাবু, তাই বেশিক্ষণ ভিজিয়ে রাখতে হয়। দেখুন আমি জল ঝরিয়ে নিয়েছি। এবার আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। আমি সব সাবুদানাগুলো প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। এখানে দেওয়ার জন্য আমি একটা সিদ্ধ করে আলু নিয়েছি। এবার এই আলুটা আমি গ্রেট করে নেব। এখানে আপনারা আলু বেশি দিতে যাবেন না, আপনাদের সাবুর পরিমাণ মতো আলু দিবেন। এখানে আমার 1 কাপ পরিমাণে সাবুর জন্য আমি একটা বড় সাইজের আলু নিয়েছি। দেখুন বন্ধুরা, আমি গ্রেট করে আলুটা নিয়েছি। এবার এখানে আমি দেওয়ার জন্য কিছু ধনিয়া পাতা নিয়েছি। এই পাতাগুলো আমি একদম কুচি কুচি করে কেটে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি ধনিয়া পাতা একদম কুচো কুচো করে কেটে নিয়েছি। এবার এইখানে দেওয়ার জন্য আমি 2টো কাঁচামরিচ নিয়েছি। এবার আমি এই কাঁচামরিচ একদম কুচি করে নেব। আপনারা আপনাদের প্রয়োজন মতো কাঁচামরিচ নিতে পারেন, এই পরিমাণে ঝাল খান সেভাবে নিতে পারেন। আমি 2টো নিয়েছি। এই কাঁচামরিচ একদম কুচি করে কেটে নিতে হবে। ধনিয়া পাতা, কাঁচামরিচ আমার কুচি করে নেওয়া হয়ে গেল। এবার আমি সাবুর মধ্যে কাঁচামরিচ কুচি আর ধনিয়া পাতা কুচি সবগুলো দিয়ে দিলাম। এখানে আমি এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে চিনি। চিনিটা দিলে লবণের নুনটা ভাবটা থাকবে না, তাই 1 চামচ পরিমাণে চিনি দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1.5 চামচ পরিমাণে চাউলের গুঁড়ো। চাউলের গুঁড়োটা দিলে এ বড়াটা খুবই মুচমুচে হবে। আর এখানে দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো 1 চামচ পরিমাণে। আর এখানে আমি দেওয়ার জন্য কিছু বাদাম ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, বাদাম আমার ভাজা হয়ে গেল। এবার আমি নামিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, বাদাম আমি ভালো করে ভেজে নিয়েছি। এবার এই বাদাম আমি ব্লেন্ডারে একটু গুঁড়ো করে নিয়েছি। এই বাদামের গুঁড়ো আমি এখানে দিয়ে দিলাম। এবারে সব উপকরণগুলো একসাথে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমি হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। হাত দিয়ে যতক্ষণ না সব উপকরণ ভালো করে মিশে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এগুলো মাখিয়ে নিতে হবে। এতক্ষণ যারা এখনও লাইক দিতে ভুলে গেছেন, অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আপনাদের এই মূল্যবান একটা লাইকের জন্য আমরা অনেক দূর পৌঁছে যেতে পারবো। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর নতুন কোনো বন্ধু যদি আমার এই রেসিপিটা দেখে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং নোটিফিকেশান অন করে রাখবেন। যখনই আমি নিত্য নতুন ভিডিও ছাড়বো প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখুন বন্ধুরা, আমি ভালো করে
মাখিয়ে নিয়েছি। এবার হাত ভালো করে ধুয়ে নিতে হবে। আমি হাত ভালো করে ধুয়ে হাতের মধ্যে একটু তেল মাখিয়ে নিয়েছি। হাতের মধ্যে তেল মাখিয়ে নিলে এ বড়া তৈরি করার সময় আপনার হাতে লাগবে না। দেখুন বন্ধুরা, আমি বড়া তৈরি করে নিচ্ছি। আপনারা আপনাদের যেভাবে সুন্দর লাগে সেভাবে তৈরি করে নিতে পারেন। আমি আমার সাইজ মতো তৈরি করে নিচ্ছি। দেখুন, প্রথমে গোল আকারে করে নিয়েছি, পরে চ্যাপ্টা করে একটা বড়া আমি তৈরি করে নিচ্ছি। দেখুন, একটা বড়া আমার বানানো হয়ে গেল, আর একটা বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এই সাবুর বড়া রেসিপিটা খুবই সহজ। আপনারা কম সময়ে এই সাবুর বড়ার এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন। সকাল বিকালের নাস্তা হিসাবেও খেতে পারেন। এই নাস্তাটি খুবই হেলদি, স্বাস্থ্যকর একটা নাস্তা রেসিপি। দেখুন বন্ধুরা, খুবই ভালো লাগবে বানিয়ে খেতে। একইভাবে আমি আরেকটা বানিয়ে দেখিয়ে দিয়েছি। দেখুন, সবগুলো বড়া আমার তৈরি করা হয়ে গেল। এখনও দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে। এবার আমি চুলোতে একটা ফ্রাইপ্যান বসিয়ে দিলাম। ফ্রাইপ্যানটা ভালো করে গরম করে নিয়েছি। এবার আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেল ভালো করে গরম করে নিতে হবে, তাহলে বড়াটাও খুবই মুচমুচে হবে। এবার আমি একটা চামচের সাহায্যে তেল একটু লাড়িয়ে দেখছি গরম হয়েছে কিনা। দেখুন বন্ধুরা, তেল গরম হয়ে গেল। এবার আমি একটা একটা করে বড়া দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। এখন চুলার আঁচটা একটু মিডিয়াম আঁচে দিতে হবে। এখানে আমার ফ্রাইপ্যানে যতগুলো বড়া জায়গা রয়েছে আমি ততগুলো বড়া দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, আমি এখানে 5টা বড়া দিয়ে দিলাম। এবার একটা চামচ দিয়ে একটু পাক করে দিচ্ছি, যাতে একটার সাথে একটা লেগে না যায়, তাই আমি সরিয়ে দিচ্ছি। এভাবে আমি এই বড়াগুলো ভেজে নেব। দেখুন বন্ধুরা, এক পাশ একটু হয়ে গেল, আমি উল্টিয়ে দিচ্ছি। এ সময় আপনারা চুলার আঁচটা বাড়িয়ে দিতে যাবেন না, তাহলে পুড়ে যাবে। মিডিয়াম আছে এ বড়া ভেজে নিতে হবে, তাহলে খুবই মুচমুচে হবে। দেখুন বন্ধুরা, আমি বড়াগুলো উল্টিয়ে দিয়েছি। একটা বড়া এখনও ভালো করে হয়নি, তাই ওটা উল্টাচ্ছি না, একইভাবে রেখে দিয়েছি। আবারও আমি এ বড়া উল্টিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, বড়ার কালারটাও পরিবর্তন হয়েছে। এখানে আমি কোনো হলুদ ব্যবহার করিনি। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই বাসায় ট্রাই করবেন, দেখবেন খেতেও খুব ভালো লাগবে। দেখুন বন্ধুরা, একদম কালারভাবে ভেজে নিয়েছি, সুন্দর একটা কালার এসেছে। এভাবে আমি আরও 2 মিনিটের মতো ভেজে নেব। দেখুন বন্ধুরা, বড়ার এপাশ ওপাশ দুপাশে হয়ে গেল। এবার আমি তেল ঝরিয়ে এই বড়াগুলো নামিয়ে নিচ্ছি। কালারটাও খুব ভালো এসেছে।
দেখুন বন্ধুরা, একদম মুচমুচে করে ভেজে নিয়েছি। সব বড়াগুলো আমি নামিয়ে নিলাম। এবার বাকি যে বড়াগুলো রয়েছে আমি একইভাবে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। বাকি সব বড়া আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এক পাশ হয়ে গেল, এবার আমি উল্টিয়ে দিচ্ছি। একইভাবে আমি এই বড়াগুলো ভেজে নেব, একদম লাল লাল করে, একদম মুচমুচে করে। দেখুন বন্ধুরা, এই বড়াগুলো হয়ে গেল, আমি তেল ঝরিয়ে নামিয়ে নিচ্ছি। আজ এ পর্যন্তই বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার চলে আসব নতুন একটা রেসিপি নিয়ে। আর আমার এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আর আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই বাসায় ট্রাই করবেন, অবশ্যই ভালো লাগবে।